শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকিং খাতের প্রায় 10% সম্পদ রয়েছে মাইক্রোক্রেডিটের। মাইক্রোক্রেডিট হাঁটি হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রোক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রোক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। রেগুলেটরি অথরিটিকে আইন কানুনের উপর অতিরিক্ত জোর না দিয়ে গ্রাহকরা যাতে উপকৃত হন সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মাইক্রো রেগুলেটরি অথরিটি কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এখন উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তো লোকজনের ডিফিকাল্ট হয়। সর্বোপরি যারা উপকারভোগী তাদের জন্য যেন সহনীয় হয়, সেটা সবচেয়ে বড়। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইনে আলাদা ব্যাংক তৈরি করতে হবে, যার লক্ষ্য মুনাফা অর্জন নয়, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। ডক্টর ইউনূস আরো বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম। তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে। কাজে এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। প্রকৃত ব্যাংক বলে দাবিদাররা লুটপাট করে পালিয়ে গেলেও ক্ষুদ্র ঋণের 1 পয়সাও লোপাট হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা। মাইক্রোক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।